Sujoy status zone Gobindapur. হ্যালো ফ্রেন্ড, আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস। তো এই ধরনের স্ট্যাটাস যদি তোমরা বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এই ভিডিওতে যে সমস্ত মেটেরিয়াল ভিডিওগুলো ইউজ হবে সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ও ডেসক্রিপশন বক্সে আলাদা একটা লিঙ্ক পেয়ে যাবে মিডিয়া ফায়ারের, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো সবার প্রথম কি করতে হবে, তোমাদের অ্যালাইট মোশনের প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করতে হবে। তোমরা কি করবে, লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর তোমরা যদি এরকম ব্রাউজার সিলেক্ট করতে বলে অবশ্যই ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবে। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবে কিছু একটু ঘুরপাক খাবে, তারপর তোমাদের রিডাইরেক্ট করবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে যাওয়ার পর লিঙ্কটা ভেরিফাই হবে, তারপর এখানে দেখবে ইম্পোর্ট অপশানে আসবে। এই যে দেখতে পাচ্ছ ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেবে। তারপর লিঙ্কটা ডাউনলোড হয়ে এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর ওপেন হয়ে যাওয়ার পর এরকম তোমরা ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তোমরা কি দেখবে, সবার প্রথমে আমার একটা লোগো আছে। তোমরা যদি লোগোটা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে ডিলিট করে দেবে। তো কী করবে, নিজেদের ছবি বা নিজেদের লোগো একটা লাগিয়ে নেবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে লোগো বা ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে। তো আমি দেখানোর জন্য একটা ছবি দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু এখানে লোগো বা তোমাদের ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে আর এই বাটনটা একবার ক্লিক করবে, তাহলে দেখবে তোমাদের লোগো এখানে অ্যাড হয়ে গেছে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কী করতে হবে, এই যে দেখবে বিটমার্ক লাগানো আছে, এই বিটমার্কগুলোতে তোমাদের পরপর ভিডিওগুলোকে অ্যাড করে দিলেই ঠিকমতোভাবে ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে। ভিডিওগুলোতে এফেক্ট লাগানো আছে, তোমরা যদি চাও বাড়তি কোনো এফেক্ট লাগাতে পারো। তো সবার প্রথমে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ভিডিওগুলো থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো টোটাল 9টা ভিডিও আছে, তোমরা একটু দেখে নেবে। তো সবার প্রথমে ভিডিও ছিল, তো এই ভিডিওটা সবার প্রথমে ছিল, ঠিক আছে। তারপরে এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে আসবে। তো তারপরে কোন ভিডিওটা ছিল, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তারপরে ছিল এটা, ঠিক আছে। তো এইভাবে করে নেবে। তো তারপরে যেটা ছিল, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তারপরে ছিল এটা। তো ভিডিওগুলো তোমরা দেখবে বিটমার্ক অনুযায়ী খাপে বসে যাচ্ছে কি না, যদি দেখবে একটু ছোটো বড়ো হয়ে যাচ্ছে তাহলে জানবে এই ভিডিওটা এইখানে ছিল না, অন্য জায়গায় ছিল। তো ভিডিওগুলো একদম বিটমার্ক অনুযায়ী মাপ করা আছে। তো এইভাবে তোমরা মেপে মেপে করবে। তারপরে ভিডিও ছিল, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে। তো তারপরে এটা ছিল। তো আমার যেহেতু সাজানো আছে তাই জন্য পরপর আসে, তোমাদের কিন্তু এরকম উল্টো পাল্টা আসতেও পারে, তোমরা একটু দেখে দেখে অ্যাড করবে, ঠিক আছে। আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, এটা ছিল। তো এরপরে ছিল প্লাস আইকনে ক্লিক, মিডিয়া, তারপর এটা, তারপরে ছিল এইটা। তো এইভাবে তোমরা ভালো করে দেখে দেখে অ্যাড করে নেবে। আর লাস্টে ছিল এইটা। তো 9টা ভিডিও অ্যাড হয়ে গেল। তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, ভিডিও কিন্তু এখন রেডি হয়ে গেছে, শুধু তোমাদের এবার নিজেদের ওয়াটারমার্ক বা নিজেদের লোগো অ্যাড করবে। তো অ্যাড করার জন্য আমি এখান থেকে অ্যাড করব, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবো, তোমাদের যে ফোল্ডারে লোগো বা ওয়াটারমার্ক থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডারে আসার পর তোমরা কী করবে, তোমাদের লোগোকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর একদম ঠেলে ডিউরেশনটা শেষ পর্যন্ত নিয়ে চলে যাবে, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক করে দেবে, তাহলে এই ডিউরেশনটা দেখবে শেষ পর্যন্ত চলে এসছে। তারপর কী করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে। চলে যাওয়ার পর জুম বাটনে চলে যাবে, যে জুম বাটনে চলে যাবে, এটাকে একটু হালকা করে ছোট করে নেবে তোমাদের নিজেদের অনুযায়ী। তো তারপর এই বাটনটা ক্লিক করবে, আর এটাকে ঠেলে নিয়ে গিয়ে কোণে এরকম বসিয়ে দেবে। তো বসিয়ে দিলেই তোমাদের লোগো এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগো অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সেভ করতে হবে। সেভ করার জন্যে কী করবে, ডান দিকে ওপরে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনটা ক্লিক করে দেবে আর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমি আবারও বলছি, তোমরা যদি কোনো এফেক্ট লাগাতে চাও নিজেরা ভিডিওগুলোতে এফেক্ট লাগাতে পারো, তাছাড়া এফেক্ট না লাগালেও তোমাদের অসুবিধা নেই। তো এরকমভাবেই ভালো লাগবে। তো এফেক্ট লাগালেও আরও ভালো লাগবে, তো এফেক্ট লাগিয়ে তোমরা ট্রাই করতে পারো। তো এইভাবে হয়ে যাওয়ার পর, তো আশা করছি বন্ধুরা ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।